নবী চিন্না যদি কবরে যেতে পারো তাইলে শান্তি পাইবা, আর নবী চিন্না যদি না যাইতে পারো কবরে শান্তি পাবে না, শুধু মায়ের হবে, শুধু মায়ের। এমন মায়ের মারবো ফেরেস্তারা, মায়ের কোনো কুল কিনার থাকবে না, তখন তোমার আব্বারা তোমাদেরকে বাঁচাইতে যাইবে না। যে পীরের কথা শুননা নবীর সম্মান ছোট করতেছ, নবীজির তাজিম করতেছ না, নবীকে ভালোবাসতেছ না, সেই আব্বারায় তোমাদের, সেই আব্বারের তো মায়ের খাইবই, তোমরা এই আব্বারার সাথে তোমরাও মায়ের খাইবা। যার কথা শুননা নবীর মিলাদ কিয়াম করো না, মিলাদুন নবী করো না, জশ্নে জুলুস করো না, মহরম আশুরা করো না, এগুলাদেরকে বেদাত বলো। হ্যাঁ, নবীজি জানেন না এই কথা বলো। নবীজিকে সব কিছু দিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক বানায় দিয়েছেন আল্লাহ। আরেক বেয়াদব বলে নবীদের নাকি আল্লাহ দন ভান্ডারের মালিক বানায় নাই। তা আমি ওই বেয়াদবরে বলবো, ওই শয়তানকে বলবো, ওই বান্দরের চেহারারে বলবো যে নবী যে জানে না দন ভান্ডারের মালিক যে নবীকে দেয় নাই, তোরে কি আল্লাহ বলছে যে হে নুর ইসলাম অলিপুরি তুই বল আমার বন্ধুকে আমি দন ভান্ডারের মালিক বানাই নাই? এত বড় শয়তান, চেহারাটাই বান্দরের চেহারা। দেখেন তার চেহারা বিচাইলে বান্দরের চেহারা, কণ্ঠটাও বান্দরের কণ্ঠ। তো এই বান্দরের কণ্ঠ যারা আমার নবীর সম্মান বা বুঝে না, মানে না, সে নাকি মুফতি। তার মতো মুফতি আমরা ফরসাপ করে বাসায় দিই। নবীর প্রেম যার অন্তরে নাই, নবীর ভালোবাসা যার অন্তরে নাই, সে কি মুফতি হতে পারে? মুফাসসির হইতে পারে? কখনো না। এই ধরনের আল্লামা আমরা গণায় ধরি না। সে আলেম ছোট হোক, কিন্তু তার ভিতরে নবীর প্রেম আছে, সে আমার জন্য বড়। আর সে যত বড় মাওলানা হোক, মুফতি হোক, তার ভিতরে নবীর আহলে বায়াতের প্রেম নাই, নবীজির প্রেম নাই, সে আমার পায়ের নিচে। সে বড় আলেম হওয়ার পরেও পায়ের নিচে। আর তার ভিতরে ছোট আলেম, তার ভিতরে নবীর প্রেম আছে, সে আমার জন্য বড়। আমি তাকে বুকে রাখবো। আমার ভিডিওগুলো দেখবেন।